এই যে এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজটায় প্রবলেম হলো, এটা একদমই ঠান্ডা করছে না। তো চলুন দেখা যাক মেশিনটায় কী কী প্রবলেম আছে। এই যে আমি খুলে নিলাম, খুলে নিয়ে দেখে নিচ্ছি। কাস্টমার এটা পুরো একদম পরিষ্কার করে রেখেছেন, এটায় কোনো রকম ঠান্ডা নেই। মানে মেশিনটা 2-3 দিন হয়তো বন্ধ রেখেছিল কাস্টমার। তো দেখুন, আমি এই যে মেশিনটা চালিয়ে দিয়েছি, চালানোর পর দেখছি আমি কোনো রকম ঠান্ডা আসছে বা আদার্স কী প্রবলেম আছে না কী প্রবলেম হয়েছে। সো আমি কুলিং কয়েল হাত দিয়ে দেখছি, এখানে শর্টিং নেই বা শর্ট সার্কিট নেই, মানে ঝাড় মারছে না। সো ওরকম রিলেটেড কোনো প্রবলেম নেই, বডি রিলেটেড। ইভেন কুলিংও করছে না। সো এই যে দেখুন, আমি কন্টিনিউটি টেস্টারতে দেখে নিচ্ছি। প্রথমেই দেখুন এখান থেকে কোনো রকম কন্টিনিউটি শো করছে না। তার জন্য আমি রিলোএলপিটা চেক করেছি ফার্স্টেই, কিন্তু রিলোএলপি একদম ওকে আছে। তারপরে আমি সামনে চলে আসলাম। এই থার্মোস্ট্যাটটা আমি চেঞ্জ করবো না, প্রথমেই আমি এটা চেক করে নেবো যে এটা ঠিক আছে না খারাপ হয়ে গেছে। সো দেখুন, আমি নাটগুলো খুলে ফেলেছি। নাটগুলো খোলার পর আমি এই যে সামনের প্যানেলটা খুলে ফেলছি। এই যে প্যানেলটা খোলা হয়ে গেছে, এই যে দেখুন থার্মোস্টার। আর এই যে দেখতে পাচ্ছেন আমি পিনগুলো খুলে দিলাম। এই পিনগুলো আমি শর্ট করে চালাবো। এই দেখুন, আমি উপরের যে কভারগুলো খুলে নিচ্ছি। যে উপরের কভারগুলো খোলা হয়ে গেছে, এবার আমি শর্ট করে দেবো। দেখুন দেখুন, আমি শর্ট করে দিয়েছি। এবার আমি কন্টিনিউটি দেখবো যে কন্টিনিউটি ঠিকঠাক আসছে না প্রবলেম হচ্ছে। এই দেখুন কন্টিনিউটি আসছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। কন্টিনিউটি একদম শো করছে, কিন্তু এখানে বডি শো করছে না। তার মানে কম্প্রেসারের বডি নেই, কিন্তু কম্প্রেসার হাই অ্যাম্পস আছে বা কম্প্রেসারে প্রবলেম আছে। আর ইভেন কম্প্রেসার প্রচণ্ড হিট হয়েছিল, তার মানে কাস্টমার চালিয়েছে, অনেক দিন ধরে চালিয়েছে, যার জন্য আচ্ছা কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে। এই দেখুন, আমি এটাকে দেখতে পাচ্ছেন বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, আমি কম্প্রেসারের গায়ে ধরে রেখেছি, আর এখানে এই দেখুন 41 ডিগ্রি হয়ে গেছে। সো একটু কম্প্রেসারটা প্রচুর গরম হয়েছিল। এবার আমি এই যে দেখুন জল দিয়ে ঠান্ডা করছি, জলটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম লেভেলে কম্প্রেসারটা গরম হয়েছিল। কাস্টমার অনেক দিন ধরে, মনে হয় অনেক দিন ধরে চালাচ্ছিল, যার জন্য কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে। এই যে আমি লাইট ফিল করে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন জলটা একদম উবে যাচ্ছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন ধোঁয়াও উঠছে, ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এবার দেখুন এই রিলেপিটা আমি বের করে নিচ্ছি, বের করে আমি চেক করে নেবো। এই দেখুন রিলেটা ঠিক আছে, এর ওএলপিটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এর কম্প্রেসারটায় প্রবলেম আছে। সো দেখুন, দেখুন আমি ওএলপিটাও খুলে নিচ্ছি। ওএলপিটা একদমই টাইট ছিল, প্রচণ্ড টাইটভাবে লাগানো ছিল। যাই হোক, আমি ওএলপিটা খুলে চেক করে নিয়েছি। তারপরে আমি এই যে টার্মিনালগুলো চেক করে নেব। এই দেখুন, আমি প্রথমে যেখানে হলো বডি গ্রাউন্ড কম্প্রেসারের, সেখানে আমি একটা প্রোব দিয়েছি, আর প্রত্যেকটা টার্মিনালে টাচ করে করে দেখলাম যে কোনো রকম বডি আছে কি না। তারপরে এই যে দেখুন কন্টিনিউটি শো করলাম, আমি প্রত্যেকটা কন্টিনিউটি শো ঠিক আছে। এবার দেখুন, আমি তবুও নতুন রিলোএলপি দিয়ে দেখছি যে যদি চলে যায় মেশিনটা। সেই দেখুন নতুন রিলোএলপি দেখতে পাচ্ছেন। আমি এইটাও আপনাদের দেখিয়ে দিলাম যে সেম কন্ডিশন আছে। এই দেখুন রিলোএলপি দেওয়ার পরে একদম কন্টিনিউটি শো করে দিয়েছে, আগেও করেছিল এখনও করছে। এবার দেখুন এই পিনগুলোতে রাস্ট পড়ে গেছিলো, সেটাই আমি আবার ক্লিন করে দিচ্ছি যাতে ভোল্টেজ প্রপারলি মেশিনটায় যায়, ফ্ল্যাকচুয়েট বা লুজ কানেকশন না হয়। এ দেখুন একদম নতুনের মতো চকচক করে দিয়েছি। এবার দেখুন একটুও ফ্ল্যাকচুয়েট হচ্ছে না। প্রথমে কন্টিনিউটি টেস্টারটা একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছিলো, আশা করছি আপনারা দেখেছিলেন। যদি না দেখে থাকেন ব্যাক টেনে আপনারা আবার দেখতে পারেন। এই দেখুন কম্পিউটারটা মোটামুটি ঠান্ডা হয়েছে। এবার আমি অ্যাম্পিয়ার মিটারটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এবার আমি এই দেখুন পুরনো রিলেএলপিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটা হলো পুরনো রিলেএলপি, এটা আমি সাইডে রেখে দিয়েছি।
সো এই দেখুন নতুন রিএলএলপি লাগিয়ে দিয়েছি। এবার আমি প্লাগ ইন করে চালিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কী প্রবলেম হচ্ছে। এই দেখুন অ্যাম্পিয়ার দেখুন 3.0, প্রচুর হাই অ্যাম্পিয়ার। এতে মেশিন চলবে না বা কম্প্রেসার অন হয়নি, এই কম্প্রেসারটারই প্রবলেম আছে। সো এই কম্প্রেসারটা চেঞ্জ করার সময় আমি কাস্টমারকে সাজেস্ট করেছিলাম আপনাদের এই কনডেন্সারটাও রাস্ট হয়ে গেছে, সো এটাও আপনাদের চেঞ্জ করতে হবে, তাই আপনাদেরও দেখিয়ে দিলাম। আর এই যে এই থার্মোসটাও খারাপ হয়ে গেছে। আর এই কুলিং কয়েলটা চেঞ্জ করতে হবে আপনাদের। আমি এই জিনিসটা পরে বলছি যে আমিও দেখুন আমি ভিডিওটা শেষ করে ফেলেছিলাম। আমি কিন্তু চাইলে কেটে আবার নতুনের মতো করতে পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি ভিডিওটা কেটে না, যেরকমভাবে আমি ভিডিওটা শেষ করি সেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখুন আমাকে কাস্টমার নিজে থেকে বলেছে বা আমি খুঁজে বের করেছি। দেখুন এই যে দেখুন কুলিং কয়েল লিক, মানে কাস্টমার কুলিং কয়েল ফুটো করে ফেলেছে। এটা মানে কি বলবো, আমারই একটা ছোট্ট ভুল না, এটা আমার অনেক বড় ভুল। আমার আগে কুলিং কয়েলটা চেক করা উচিত ছিল যে কাস্টমার কেন কম্প্রেসারটা নষ্ট হয়েছে বা কী কারণে কম্প্রেসার নষ্ট হয়েছে। সো কম্প্রেসারটা নষ্ট হয়েছে এই যে ফুটোটা করে ফেলেছে। সো ফুটোটার জলটা কম্প্রেসারে গেছে, কম্প্রেসার কন্টিনিউ রান করেছে, যার জন্য এই কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে। আপনারা সবসময় চেষ্টা করবেন যখনই আপনারা কম্প্রেসার খারাপ বা অন্য রিলেটেড কোনো রকম প্রবলেম, ফার্স্টে যে কুলিং কয়েল চেক করবেন, কারণ কাস্টমার ফুটো করে দিতেই পারে। আমিও এইবার ভুল করেছি, নেক্সট টাইম থেকে আর ভুল করব না। আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই দেখুন, এটা একটা সবচেয়ে বড় ভুল কাজ করেছি, কাস্টমারকে রেট দেওয়ার পরে আমি এটা দেখি। সো এই ভুল কাজটা আপনারা করবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।